এখন ওই দিন নাই যে একটা দল নির্বাচন ডমিনেট করবে আর একটা দল তাকায় থাকবে। তারা যদি তাদের জায়গা থেকে ভাড়া করে 200 লোক আনতে পারে, আমরা আমাদের জনশক্তি 500 নামাইতে পারবো। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং সন্ত্রাসী কায়দায় আচরণ তারা তাদের জায়গা থেকে যখন করে, আমরা তো আমাদের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেরা কখনো ঢাকায় লন্ডনে গিয়ে বসে থাকতে পারি না। সন্ধ্যার পরে আমরা আটোয়ারী উপজেলায় আমাদের সর্বশেষ নির্বাচনী জনসভা করি। সেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল। এর একদিন আগেই সেখানে বিএনপির জনসভা ছিল। তাদের জনসভায় যত মানুষ ছিল তার অন্তত 6 থেকে 7 গুণ মানুষ সেখানে ছিল। এরপরই আসলে সম্ভবত তারা তাদের জায়গা থেকে মাথা ঠিক রাখতে পারে নাই। আমাদের যারা নেতাকর্মীরা নিজেদের ইউনিয়নে ফিরে যাচ্ছিল, 2টা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ধামর ইউনিয়ন আর একটা মির্জাপুর ইউনিয়নে। সেখানে তারা যখন যাচ্ছিল বাসার দিকে, তাদের ভ্যান এবং পিকআপ আটকিয়ে তাদের উপরে হামলা করা হয় এবং পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার যে বিষয়টা, ওই রকম একটা ছোট্ট ব্যানারকে ইস্যু করে তারা এই ঝামেলাটা তৈরি করে। কিন্তু এরকম না যে তারা কোনো ব্যানার কেটে ফেলেছে বা ছুটিয়ে ফেলেছে। এই কাজ আমাদের কেউ কখনো করে নাই, করবেও না। এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট নির্দেশনা। তো এরপরে তাদের উপরে বিএনপির ওইখানে কিছু নেতাকর্মী নামক সন্ত্রাসী, তারা তাদের উপর আক্রমণ চালায়। তারা তাদের জায়গা থেকে দেশীয় অস্ত্র দিয়ে, যেমন হাতের ফিঙ্গারে তাদের কিছু ধারালো রিং ছিল, যেগুলো দিয়ে তারা আঘাত করে। এরপরে একজনের চোখ রক্তাক্ত হয়ে যায়, চোখের উপরে ফেটে যায়, সেলাই দিতে হয়। হসপিটালে এখন পর্যন্ত 4 জন ভর্তি আছে এবং আরও 4 জন ট্রিটমেন্ট নিয়েছে। মোট এরকম 8 জন আহত হয়েছে। এরপরই ঘটনা যখন তাদের নেতারা, ইউনিয়ন সভাপতি, উপজেলা সেক্রেটারি বিএনপির যখন জানতে পারে এরকম হয়েছে, তারা সেই জায়গায় গিয়ে তারা নিজেরা অভিনয় শুরু করে। তারা অ্যাম্বুলেন্স ডাকে, তাদেরকে কেউ স্পর্শ করে নাই, তারপরও তারা নিজের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে এসে ভর্তি হয়। তো তারা যদি মনে করে যে এই ধরনের রাজনৈতিক নোংরামি করে আরেকজনের উপর আক্রমণ করে নিজে অভিনয় করে ওই দায় আবার আরেকজনের উপরে চাপাবে, এটা আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া কিছুই না। বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে তারা আসলে ওই মানুষদেরকে একটু ভয় দেখানোর জন্য, যেন তারা ভোট কেন্দ্র পর্যন্ত না যায়, এই ভীতিকর পরিবেশ তৈরির জন্য তারা এই কাজটা করেছে। সেখানে যে 2টা গ্রামে এই হামলাটা হয়েছে, একটা গ্রামে 900-র মধ্যে আমাদের জোট অন্তত 800 ভোট পাবো, আরেকটাতে 1500-র মধ্যে অন্তত 1400 ভোট পাবো। ওই 2টা গ্রামে এটা হয়েছে যেন একটা ভীতিকর পরিবেশ তৈরি করা যায়, যারা বৃদ্ধ আছে তারা তাদের জায়গা থেকে যেন ভোট দিতে না যায়। একজন আমাদের মা, যার বয়স 58 থেকে 60 হবে, তাকেও ওইখানে আঘাত করা হয় এবং মাটিতে ফেলে দেওয়া হয়। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং সন্ত্রাসী কায়দায় আচরণ তারা তাদের জায়গা থেকে যখন করে, আমরা তো আমাদের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেরা কখনো ঢাকায় লন্ডনে গিয়ে বসে থাকতে পারি না। আমরা সাথে সাথে আমি আমার গাড়ি নিয়ে যখন সেদিকে যাই, আমি দেখি জায়গায় জায়গায় তারা তাদের 30 জন, 40 জন, 50 জন করে দাঁড় করিয়ে রেখেছে নেতাকর্মী। সবাই সন্ত্রাসী কায়দায় লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার গাড়িতে যখন আমি যাচ্ছিলাম, ভিতরে যে আমি ছিলাম এটা হয়তো তারা জানতো না। তারা একইভাবে লাঠি নিয়ে তেড়ে এসেছে আমার গাড়িতে আঘাত করার জন্য, দাঁড়ানোর জন্য বলতেছিল সবাই মিলে। তো আমি যখন দাঁড়াই, তারা যখন আমার জায়গা থেকে, আমি যখন গাড়িতে আক্রমণ করতে আসে, তখন আমি গাড়ি থেকে বের হই এবং তখনই তারা লাঠিটা বাইরে ফেলে দেয়। আমরা তারপর আমাদের গাড়িতে ক্যামেরা ছিল, সেখানে এই ভিডিও ধারণ হয়। আমরা এই ভিডিওটি আপনাদেরকে দিব। তো আমরা মনে করি বিএনপি এখন যখন দেখছে মাঠের তাদের অবস্থা একদমই ভালো না, এটার দোষ কিন্তু বিএনপির নিজের। তাদের নেতাকর্মীগুলো বিগত 1 বছর 3-4 মাসে যে অপকর্ম করেছে, এই ফল তাদেরকে ভোগ করতেই হবে। সো এই জায়গা থেকে এখন যদি তারা ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের উপর আক্রমণ করে রক্তাক্ত করে মনে করে যে তারা বিজয় লাভ করবে, এটা কোনোদিনও সম্ভব না। বরং প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি শুধুমাত্র হাত মিলানোর মধ্য দিয়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যা পদক্ষেপ নেওয়ার নিব। এখন ওই দিন নাই যে একটা দল নির্বাচন ডমিনেট করবে আর একটা দল তাকায় থাকবে। তারা যদি তাদের জায়গা থেকে ভাড়া করে 200 লোক আনতে পারে, আমরা আমাদের জনশক্তি 500 নামাইতে পারবো।